আপনারা কি জানেন দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদীতে একটি রহস্যময় কালো পাথরের রাস্তা তৈরি হয়ে আছে? এই বিষয়ের উপর আজ অবধি কোনো নিউজ কভারেজ হয়নি, আজ অবধি কোনো বই পুস্তকে কোনো কিছু লেখা হয়নি। নদীর মাঝখানে তৈরি হওয়া কিছু কালো পাথরের নিদর্শন পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে পারে যেহেতু উশালী দ্বীপ, যেহেতু উশালী দ্বীপ এই সাইডে রয়েছে, আর ওই সাইডে রয়েছে বানগড়। এটা একটা যোগাযোগ ব্যবস্থা তো আছেই। রাস্তার মতো কালো পাথর, ওইটা সম্পর্কে কি জানো? হ্যাঁ, কি জানো? আমাদের জন্মের পর থেকেই ওটাই দেখতেছি। আর সেখানেই রয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সমাধি। মাটি খুঁড়তে গিয়ে বের হয়ে যাচ্ছে সব জিনিস। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা, আজকে আমি দক্ষিণ দিনাজপুরের এমন একটি ঐতিহাসিক নিদর্শনের রহস্য উন্মোচন করতে চলছি। আমি জানি এই ভিডিওটি আপনারা একদম সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা কি জানেন দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদীতে একটি রহস্যময় কালো পাথরের রাস্তা তৈরি হয়ে আছে? আপনারা কি জানেন এই দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদীর উপর একটি কালো পাথরে গড়া প্রাচীন একটি পুরাতত্ত্ব নিদর্শন আছে? কারণ এই বিষয়ের উপর আজ অবধি কোনো নিউজ কভারেজ হয়নি, এই বিষয়ের উপর আজ অবধি কোনো বই পুস্তকে কোনো কিছু লেখা হয়নি। একমাত্র আমি কিন্তু আজকে এই বিষয়টি আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে উন্মোচন করব। এখানকার ইতিহাস কী আছে, এখানে এটা কিভাবে আসলো, কিভাবে সম্ভব, এটা কি প্রাকৃতিকভাবে সৃষ্টি নাকি মনুষ্য দ্বারা সৃষ্টি, সব কিছুই কিন্তু আপনাদের আলোচনা করব এই ভিডিওতে। এবার বিষয়টি হলো দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদী গঙ্গারামপুর শিববাড়ি থেকে গঙ্গারামপুর কালীতলা অবধি এই অংশটুকু পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। এইখানেই এই অংশটিতেই উত্তর থেকে দক্ষিণ বরাবর নদীর মাঝখানে তৈরি হওয়া কিছু কালো পাথরের নিদর্শন পাওয়া যাচ্ছে। সেটার এমন কিছু প্রমাণ রয়েছে যেটা দেখে কিন্তু মনে হচ্ছে না এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি, বা বলা হলো এটা কিন্তু মনুষ্য দ্বারা সৃষ্টি। এই জিনিসটা এখানে হঠাৎ করে আসলো কোত্থেকে, এটা কে বানিয়েছিল, এটা কিভাবে তৈরি হলো, সব কিছুই কিন্তু আলোচনা করব। সবচেয়ে বড় বিষয় সেটা হলো আমার একদম সামনে দক্ষিণ সাইডে রয়েছে বানগড়। আর বানগড়ের যে বান রাজা ছিল তার যে মেয়ে ছিল উষা, তার আবার নিজস্ব যে রাজপ্রাসাদ, যেটাকে সবাই উষা তিটি, উষা ঢিপি বা উষাল ঢিপ বলে, সেটা কিন্তু আবার রয়েছে নদীর একদম উত্তর সাইডে। মানে নদীর উত্তর সাইডে উষা ঢিপি এবং নদীর দক্ষিণ সাইডে রয়েছে বানগড়। এই উষা ঢিপি বা বানগড়ের এই মাঝ বরাবর এই সোজাসুজিভাবেই কিন্তু এই কালো পাথরে তৈরি হওয়া রহস্যময় রাস্তাটি রয়েছে। তো আমি আপনাদের সেই রাস্তাটি উত্তর দিক থেকে শুরু করে দক্ষিণ দিকে একদম শেষ করব। কিছু যেসব তথ্য, যেসব প্রমাণ দেখা যাচ্ছে যে এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হতেই পারে না, এটা মনুষ্য দ্বারা সৃষ্টি, সেটার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা চলুন এই রাস্তাটি একদম উত্তর থেকে দক্ষিণ বরাবর সম্পূর্ণভাবে খোঁজ করি, সম্পূর্ণভাবে উন্মোচন করি। এই সাইডের এই পাথরটি দেখুন, এই যে দেখুন, এই পাথরটা কিন্তু সুন্দরভাবে একটির সঙ্গে আরেকটি কিন্তু সাজানো রয়েছে। আর এইরকমভাবে কিন্তু সম্পূর্ণভাবে একদম দক্ষিণ বরাবর কিন্তু এই রাস্তাটি চলে গেছে। এমনকি আরও কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে দেখুন এই পাথরগুলো সাজানো রয়েছে কীভাবে দেখুন। এই যে পাথরের যে এখানকার স্তরটি রয়েছে দেখুন, প্রত্যেকটা পাথরের সঙ্গে প্রতিটা পাথর কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। এইখানে কিছু পাথর রয়েছে, এগুলো দেখুন, এই দেখুন এখানে কিছু পাথর রয়েছে, এইরকমভাবে কিন্তু চলে গেছে একদম একদম দক্ষিণ বরাবর। এমনকি এখানে এমন পাথর রয়েছে যেগুলো কিন্তু সব ডিজাইনকৃত, নকশাকৃত, সেই পাথরগুলো দেখুন। এই দেখুন, এই যেমন এইখানে একটি পাথর দেখা যাচ্ছে, এই পাথরটা দেখুন, একটি মূর্তি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে একটি মূর্তি রয়েছে। ওখানেও আছে না, দেখি চল তো। এই যে এইটা দেখুন, এই পাথরটা দেখুন, এখানকার পাথরটা দেখুন কত সুন্দর নকশা করা। এই পাথরটা দেখুন, আর ওইদিকে আছে না, এই যে এই পাথরটা দেখুন। ও মাই গড, দেখি রোদ ছাড়, এই যে এই পাথরটা দেখুন, কোথায় ওইদিকেও আছে না, দেখি এই যে এইখানে কিন্তু আরেকটা পাথর রয়েছে। এই যে এই পাথরটা দেখুন, সেম ওই এর আগের পাথরটার মতো, এখানেও কিন্তু একটি মূর্তির কিন্তু মুখ দেখা যাচ্ছে। আরও এখানে অনেক অনেক পাথর রয়েছে, এমন ওই যে দূরে ওই পাথরটা দেখা যাচ্ছে, ওইটাও নকশা করা। এমনকি এখানে বেশিরভাগ পাথরই সব নকশা করা। যেমন এই যে এখানে এর একটি পাথর দেখা যাচ্ছে, এই পাথরটা দেখুন, এইটাতেও নকশা রয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে এইসব পাথরে। কোথায় এই যে এই পাথরটা, যেমন এই পাথরটা দেখুন, এই পাথরটাতে নকশা রয়েছে। আরও এখানে যত পাথর আছে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। আপনারা এই পাথরগুলোর এই যে সব বৈশিষ্ট্য দেখেই কিন্তু মনে হবে এটা কিন্তু কোনোভাবেই প্রাকৃতিক কারণে সৃষ্টি হতে পারে না, এটা কিন্তু এগুলো সব মনুষ্য দ্বারাই কিন্তু সৃষ্টি। এই পাথরগুলো দেখুন, জাস্ট সব ডিজাইন করা পাথর। এই যে এখানে আরও পাথর রয়েছে, এই সব জায়গাতে কিন্তু সব ডিজাইন করা পাথর দিয়ে ভর্তি। আর কিছু উঠে আসছে পাথর। আর সঞ্জিত কি করতেছিস ভাই? এখানে সোনা খুঁজেছি। সোনা খুঁজছে।
ও সোনা খুঁজিচ্ছে বলে সঞ্জিত সোনা খুঁজছে ওইখানে পাথরের নিচ থেকে। পাবি না কিচ্ছু। কোথায়? এই যে এইখানে দেখুন, এই পাথরটা দেখুন, এই পাথরটা দেখুন। সব কিন্তু পাথর যা আছে সবই কিন্তু নকশা করা, সবই কিন্তু মনুষ্য সৃষ্টি। একটি পাথরও কিন্তু এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হতেই পারে না। এইখানে দেখুন, এই পাথরটা দেখুন, এখানেও কিন্তু সেই বিভিন্ন নকশা করা পাথর রয়েছে। ওইখানে এই পাথরটা দেখুন, এইটা দেখুন জাস্ট, ও মাই গড, এই পাথরটা দেখুন, এই পাথরটা জাস্ট দেখুন। আর এই যে এইখানে রয়েছে যে পাথরটা, এইগুলো ওই যে এইখানেও কিছু আছে, এইখানেও কিছু আছে। এই পাথরগুলো দেখুন আপনারা। কোথায়? ওখানে না, ওখানেও আছে না। এই যে এটা দেখুন, এই যে এই পাথর রয়েছে, এই পাথরটা রয়েছে। হ্যাঁ, মানে এখানে সবই কিন্তু ডিজাইন করা, বিভিন্ন সব পাথরেই কিন্তু বিভিন্ন ডিজাইন, বিভিন্ন নকশা রয়েছে। এখানকার পাথরগুলো দেখুন জাস্ট। এখানে যে পাথরটি রয়েছে, এখানকার পাথরগুলো কিন্তু প্রতিটা পাথর কিন্তু একটির সঙ্গে আরেকটি সুন্দরভাবে সাজানো রয়েছে। তাহলে এই জিনিসগুলো কিসের ইঙ্গিত দেয়? এই পাথরগুলো কিসের ইঙ্গিত দেয় যে এরকমভাবে সাজানো, এমনকি প্রতিটা পাথরে বিভিন্ন নকশা, ডিজাইন, এগুলো তাহলে কিসের ইঙ্গিত দেয়? নিচের যে পাথরের যে স্তরটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই সাজানো রয়েছে। আর উপরের যেগুলো, সেগুলো প্রাকৃতিকভাবে নদীর স্রোতের কারণে হয়তো উঠে গেছে, নিচের পলিবালি সরে যাওয়ার কারণে সেসব পাথর কিন্তু উঠে গেছে। আর এইখানটা আমরা যদি দূর থেকে দেখি, এই যে হচ্ছে বিষয়, একদম নদীর উত্তর থেকে দক্ষিণ বরাবর এই রকমভাবে কালো পাথরে রাস্তার মতোই দেখতে বিষয়টা। এটা তাহলে কি হতে পারে আপনারাই বলুন? এটা কিসের ইঙ্গিত দেয়? এটা কি কোনো প্রাচীন যুগের কোনো রাস্তা ছিল না কি ছিল? এবার একটি বিষয় যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে বানগড়ে একটি গোপন রাস্তা বা গোপন সুড়ঙ্গ ছিল, কিন্তু বানগড় একাধিকবার খনন কার্যের ফলে সেসবের কিন্তু কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। তাহলে বানগড় এবং উষারানীর ঢিপির মাঝ বরাবর যে এই পাথরে তৈরি কালো রাস্তাটি, এটাই কি সেই গোপন রাস্তা? এটাই কি সেই রহস্যময় রাস্তা? কি মনে হয় আপনাদের? এইখান থেকে, এই জায়গা থেকে এমনকি বিভিন্ন সুন্দর সুন্দর পাথর, লাইক বিভিন্ন ডিজাইন করা বিভিন্ন মূর্তির বিশিষ্ট পাথর, সেগুলো কিন্তু অনেকে নিয়ে যায়। যাদের যে পাথরটা পছন্দ হয় সেই সব পাথর কিন্তু অনেকে এখান থেকে নিয়েও গেছে। এমনকি পাশেই রয়েছে আমাদের শিববাড়ি মহাশ্মশান। সেই মহাশ্মশানে কিন্তু কয়েকটি পাথর দেখা গেছে। সেই পাথরের যে ডিজাইনটা, এখানে কিছু আপনাদের যেসব পাথর দেখালাম, যে মূর্তি বিশিষ্ট পাথর দেখালাম, ঠিক সিমিলার সেই সব পাথরের ডিজাইন বিশিষ্টই কিছু পাথর এই শ্মশানেও রয়েছে। হ্যাঁ, রিয়েলে চুরি করছে। আর শুধু মানে এটা নিয়ে যাওয়াটা ভুল, অনেক মানুষ এখান থেকে রাতের অন্ধকারে এসেও কিন্তু তারা গাড়িতে করে এখান থেকে অনেক পাথর চুরি করে নিয়ে গেছে। সেটাকে চুরিই বলে, যেহেতু রাতের অন্ধকারে নিয়ে গেছে। তাহলে সেই বিষয়টাকে কি বলা হয়? পাশে রয়েছে পুনর্ভবা নদী। এখান থেকে, এই জায়গা থেকে অনেকে অনেক ধরনের মাছ মারে। যেমন আমার বন্ধু রাম কিন্তু একটা মাছ মেরেছে। এই যে ও আজকে জাল নিয়ে আসছে মাছ মারতে। এই যে মাছটা দেখুন, এই মাছটা ও কিন্তু মাছ কিনে খায় না, নদীর পাশেই বাড়ি, যেহেতু এই নদীর থেকে ও কিন্তু মাছ কিনে খায় না, নদীর পাশে বাড়ি হওয়ায় এখান থেকেই মাছ মারে এবং সেই মাছগুলোই বাড়িতে নিয়ে যায়। এই যে দেখুন, এই মাছটা কি আমরা স্থানীয় ভাষায় বউ মাছ বলি, আপনাদের এলাকায় এই মাছটিকে কি বলে? আর এই অংশে এই মাছগুলো প্রচুর, যখন এইটা জলে ভর্তি হয়ে থাকে, জলে ডুবে থাকে, এই পাথরের নিচে এইসব মাছ দিয়ে একদম ভরে থাকে। আর তখন এই মাছটা সাইজে বড়ও থাকে। আমি আপনাদের বারবার কিন্তু বলছি যে উষা ঢিপি, উষা তিটি, উষাল ঢিপ, যে এই কথাটা যে বলছি সেটা কিন্তু রয়েছে একদম এই নদীর উত্তর সাইডে রয়েছে। জনশ্রুতি সেই ঢিপিটাকে মনে করা হয় এখানে বান রাজার মেয়ে উষা যে ছিল তার নিজস্ব রাজপ্রাসাদ ছিল। সেটি এখন ধ্বংসপ্রাপ্ত বানগড়ের মতোই একটি ঢিপির মতো হয়ে আছে। সেইখানে যাব, সেই বিষয়টি এক্সপ্লোর করে দেখাবো আপনাদের। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো ওই উষা ঢিপির পাশেই একটি পুকুর আছে। সেই পুকুরটিকে বড় করার কাজ হচ্ছিল, জিসিবি বা ট্রাক্টর দিয়ে বড় করে কাজ করছিল। তো তখন বড় করতে গিয়ে মাটির নিচ থেকে ইটের তৈরি বাড়ি ঘরের নিদর্শন পাওয়া যায়। একটি অবাক করার বিষয় যে পুকুরটিকে বড় করার কাজ হচ্ছিল এবং সেখানে মাটি খুঁড়তে গিয়ে কিছু ইটের নিদর্শন পাওয়া যায়। সেটাও কিন্তু আপনাদের দেখাবো, চলুন। তো গাইস, চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, উষা ঢিপি বা উষা তিটি বা উষাল ঢিপ। এই উষা ঢিপিটা কিন্তু অনেক উঁচু, অনেক বড়।
আমরা এখন এটার একদম টপে উঠবো, কিছুটা হাইক করে আমরা উঠছি। এটাকে আমি হাইকই বললাম একটু মজার ছলে, কারণ উঁচু একটি বিশাল বড় একটি ঢিবি। চলুন টপে চলা যাক, দেখে আসিস কিন্তু সবাই। আর এই উপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, কারণ এখান থেকে সব কিছু দেখা যায়। একদম এই উষা ঢিপির একদম টপে চলে আসছি আমরা। আমার সঙ্গে ওরা আসছে, বলি বিষয়টা, এরা কিন্তু এদের এক্সাম শেষ হয়ে গেছে, স্কুল ছুটি, তাই আজকে আমার সঙ্গে আসছে। তো এদের জন্য একটু জল খাবারও নিয়ে আসছি, আমরা সবাই ওখানে বসে একটু খাবো। 1938 সালে প্রথম দফায় বানগড় খনন কার্য করতে আসা ডক্টর কুঞ্জ গোবিন্দ গোস্বামী কিন্তু এই উষা তিটির কথা উল্লেখ করেছিলেন। আর জনশ্রুতি এটাকেই মনে করা হয় সেই বান রাজার মেয়ে উষার নিজস্ব একটি রাজপ্রাসাদ ছিল। এটি আজ ধ্বংসপ্রাপ্ত বলতে ভুল, মানে এখানে সেরকম কোনো পুরাতত্ত্ব জিনিস দেখা যায় না, কারণ এটার উপর আজ অবধি কোনো গবেষণা খনন কার্য কিচ্ছু হয়নি। এটা জাস্ট একটি বিশাল বড় একটি ঢিবি। আর এর উপর থেকে আশেপাশের সব দৃশ্য কিন্তু খুব সুন্দর দেখা যায়, কারণ আশেপাশে একদম চাষের জমি, পুরোটাই চাষের জমি। আর এই চাষের জমির এই মাঝখানেই এই ঢিবিটি। আর এই যে দূরে আমি দেখাচ্ছি আপনাদের, আর এই যে দূরের যে গ্রামটি রয়েছে, এই গ্রামটার নামই পীরপাল। আর সেখানেই রয়েছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সমাধি। তো আমার কিন্তু নেক্সট ব্লগ সেটাই হতে চলছে। সামান্য দূরেই ওই ছোট্ট সেই পুকুরটি, যেখানে পুকুরটা বড় করার সময় মাটির নিচ থেকে ইটের তৈরি বাড়িঘরের নিদর্শন বেরিয়ে গেছে। তো সেখানে যাব এখন আমরা। তার আগে আমরা এখানে একটু হালকা জল খাবার করে নিই, তারপর সেখানে যাচ্ছি। তো আমরা এখন এখানে হালকা করে ব্রেড আর জ্যাম খাচ্ছি। আর এখান থেকে আমরা ওই পুকুরটাই আপনাদের দেখাবো। তারপরে এখানকার যেসব স্থানীয় যেসব বয়স্ক মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা এইসব বিষয়ে কি জানে। দেখছিস তো এই যে দেখ জায়গাটা দেখ, দেখছিস তো। এই যে বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি সেই পুকুরের ধারে। এই পুকুরটাকে বড় করতে গিয়ে মাটির নিচ থেকে এরকম ইটের তৈরি প্রাচীর এবং কালো পাথর দ্বারা বেষ্টিত কিছু নিদর্শন পাওয়া যায়। এই দেখুন, এই যে কালো পাথর রয়েছে, এই যে দেখুন কালো পাথর রয়েছে, আর কালো পাথরের উপরেই রয়েছে এইরকম ইটের তৈরি প্রাচীর বিশিষ্ট নিদর্শন। আর এটা কিন্তু একদম ওইখান দিয়ে চলে গেছে। এই যে দেখুন, এই জিনিসটা ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেকটা, যে একটা মাছ জাস্ট মাটি খুঁড়তে গিয়ে এখান থেকে এরকম জিনিস বেরিয়ে গেল। তাহলে আশেপাশে তাহলে কি রয়েছে। তো চলুন এর আশেপাশে যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামে গিয়ে আমি চাইবো একটু বয়সে বড় যারা, তাদের সঙ্গে এই সব বিষয় নিয়ে আলোচনা করা। তারা কি বলছে চলুন দেখা যাক। তোদের এক্সাম কেমন হয়েছে? হ্যাঁ ঘন্টু কেমন হয়েছে এক্সাম? ভালো। আর সূর্য তোর কেমন হয়েছে এক্সাম? একবারে ফাটাফাটি। আর বিট্টু কেমন হয়েছে এক্সাম? অবশ্যই হয়েছে। রাহুলের এক্সাম কেমন হয়েছে? পাস। সুভাষ কেমন হয়েছে এক্সাম? তো এই রহস্যময় রাস্তার পাশেই আমি সাইডে একটি গ্রামে চলে আসছি, গ্রামটার নাম দেবীপুর। এখানে যেসব দাদারা রয়েছেন তাদের সঙ্গে কিছু জিজ্ঞাসা করবো। আচ্ছা দাদা, তোমার নাম? ইব্রাহিম মিয়া। ইব্রাহিম দাদার সঙ্গে আছি। এই যে আমাদের পুনর্ভবা নদীর ওই পশ্চিম সাইডে রয়েছে বানগড়, আর এই পাশে রয়েছে উশালি ঢিপি, আর মাঝখানে তৈরি হয় যে রহস্যময় কালো পাথরের তৈরি, যেটাকে আমরা মানে রাস্তার মতো দেখাচ্ছে, ওই সম্পর্কে কি জানো? ওই যেগুলা পাথর নদীর ধারে, ওগুলা তো আমরা অনেক দিন থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ওগুলো এখন কিসের যে পাথর সেটা তো আমরা নিজে বলতে পারছি না। অনেকটা কিন্তু রাস্তার মতো মনে হয়। হ্যাঁ, রাস্তার মতন মনে হয়, কিন্তু এখন রাস্তা কিনা সঠিক বলতে পারছি না। হ্যাঁ একদম। আর একটা সময় মানে এরকম কথা ছিল না যে বানগড়ে একটি গোপন সুড়ঙ্গ ছিল, সেটা কিন্তু প্রমাণ কিন্তু তথ্য পাওয়া যায়নি আজ। না, গোপন সূত্র খবরে যে ওই সুড়ঙ্গর কথা বলতেছে, তো সুড়ঙ্গ তো আমরা দেখি নাই তো। হ্যাঁ, ওটা কিন্তু আজ যদি দেখা যায়, শুধু পাথরগুলো আছে, পাথরগুলো দেখা যাচ্ছে। কিন্তু এই যে এটা যে রয়েছে, এটা রাস্তার মতো, এটা কি সেই হতে পারে সেই গোপন রাস্তা ছিল তখনকার সময় প্রাচীন যুগ? কারণ এখানে রয়েছে হতে পারে, যেহেতু উশালি ঢিপ এই সাইডে রয়েছে, আর ওই সাইডে রয়েছে বানগড়। এটা একটা যোগাযোগ ব্যবস্থা তো আছেই, থাকতেই পারে, আমরা ধরে নিতেই পারি, বলা যাবে না, হতেই পারে। ধন্যবাদ। আর দাদা, আপনি কি জানেন এই বিষয়ে? কাব্বার মিয়া। আপনি কি জানেন এই বিষয়টা? ওই তো যেটা বললো ওইটা এরকমই, আর তার বেশি জানা নাই আমাদের। ওরকমই হবে। তো স্থানীয় মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু একই কথা বলছে। এবার আমরা ঘুরি আরও কয়েকজন মানুষের সঙ্গে কথা বলি। বিশেষ করে আমি চাইবো বয়সে অনেক বড় তারা এইসব বিষয়ের উপর কী জানে সেসব বিষয়ে যদি বলি। দেখি এখানে অনেক মহিলা রয়েছে। দিদি, এই বিষয়টি সম্পর্কে কি জানেন? এই যে বয়স্ক মানুষ একজনকে পেয়ে গেছি, কথা বলতে লজ্জা পাচ্ছে। দেখি এই যে এই উশালি ঢিপি সম্পর্কে কি জানেন? আমরা কিছু জানি না, আমরা বউ মানুষ, আমরা কিছু জানি। আচ্ছা ঠিক আছে,
নদীর মাঝখানে যে রাস্তার মতো কালো পাথর, ওইটা সম্পর্কে কি জানো? ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ, কি জানো? আমাদের জন্মর পর থেকেই ওটাই দেখতেছি, ওইটাই দেখতেছি। ওটাই দেখতেছি। আর এইখানে কিন্তু উশালি ঢিবি রয়েছে, উশালি ঢিবি সম্পর্কে উছালু সব সম্পর্কে কি দেখবো আর কি বলবো, ওখানে তো কিছুই আমরা যেরকম দেখতেছি ওরকমই আছে। এরকম ভাই পড়ে রয়েছে। এরকমই পড়ে রয়েছে। মানে নদীর ওই এক পারে রয়েছে বানঘর, এক পারে রয়েছে উশালি ঢিবি, উশালি ঢিবি। আর মাঝখানে ওই কালো পাথরের ঘেরা রাস্তার মতো। ওটা কি কোনো প্রাচীন যুগে কোনো রাস্তা হতে পারে, ছিল? ওটা আমরা চোখে দেখিনি বাবা, কি করে বলবো। আমাদের জন্মের পর থেকে তো ওরকমই দেখতেছি, কি করে বলবো যে ওইটা অমুক ধমুক। মানে আজ অবধি কিন্তু এইসব বিষয়ের উপর কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, ওই জন্য ঠিক সঠিক ধারণা মানে কেউ দিতে পারবে না, বলতে পারছে না। ঠিক আছে, ধন্যবাদ। আজ আমরা শুধু এই রহস্যময় রাস্তা ও উষারানির ঢিবি দেখালাম না, বরং এর সঙ্গে জড়িত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও রেখে গেলাম। আমাদের ইতিহাসের এমন অনেক অধ্যায় হয়তো মাটির নিচে চাপা পড়ে আছে, যেগুলো আবিষ্কার করা আমাদের দায়িত্ব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই বিষয়ে তথ্য ইন্টারনেটে আমি একমাত্র প্রথম প্রকাশ করলাম। সবাইকে দেখার সুযোগ করে দিন।